হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা একটা কাজে যাচ্ছিলাম, সেটাই তোমাদের দেখালাম। তো টিফিন খেয়ে তখন 8:30 বাজে, তখন বেরিয়েছিলাম আমরা। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো এখন মনে হচ্ছে শীতকাল, কুয়াশা কুয়াশা ঢাকা এরকম একটা ওয়েদার মনে হচ্ছে। তো ওখান থেকে চলেও এসেছি, এসে তারপরে কাজ করে নিচ্ছি ঘরের। তো এদিকে উঠানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি জামা কাপড় ছেড়ে, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আবার বৃষ্টি আসবে তখন আর ঝাড় দেওয়া যাবে না। যেহেতু এখন শুকনো রয়েছে ওই জন্য একটু ছেটিয়ে নিচ্ছি, আর না ঝাড় দিলে ভালো লাগবে না। আমার মনে হয় যে ঝাড় দিলাম ধুলাম না তো বাসি রয়ে গেল এরকম মনে হয়। তো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, আর ছেলেটা এদিকে দৌড়াদৌড়ি করছে। তো এদিকে এই দিকেরটা ঝাড় দিয়ে নিয়ে সিমেন্টের এটা ঝাড় দিয়ে নেবো ভালো করে। তো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে, আর পাতাগুলো যেতে চাইছে না, বৃষ্টির জল পড়েছে তো চিটে রয়েছে পাতাগুলো। তো এখন না ঝাড় দিলে পরে আবার ঝাড় দিতে গেলে বৃষ্টি আসবে, তো আর পরে আর ঝাড় দেওয়া যাবে না। তো এদিকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ওই দিকটা সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছে। পুজোর সময় বস্তা ফস্তা রয়েছে ওগুলো সরিয়ে দেবো, ওই জন্য এখন এদিকটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর কোনা কাঞ্চি যা আছে সমস্ত কিছু ঝাড় দিয়ে নেবো। আর কালকে যেই কাপড় জামাগুলো কেচেছিলাম সেগুলো ধুয়ে মেলে দিয়েছি, আর এই দিক কলিটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে এসে ওকে একটু পড়তে বসিয়ে নেব, কারণ এখন প্রচণ্ড পরিমাণে ফাঁকিবাজ হয়েছে, মানে যত না পড়া যায় সেরকম। তো ওকে ম্যাথ করতে দিব, ওগুলো আমি কোশ্চেনগুলো লিখে দিচ্ছি। তো আর স্কুলে যেগুলো দিয়েছে সেগুলো লিখতে দেবো। এবার এক্সামে সেগুলোই আসবে, সেইগুলোর মধ্যে থেকে ওকে লিখতে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমার কাজ আরও পড়ে আছে। তো আর এদিকে মেঘলা ওয়েদার করেছে, মানে যা ইচ্ছে তাই অবস্থা আর ওয়েদার। তার জন্য কিছু বলার নেই, মানে মানে শ্রাবণ মাসে বৃষ্টি হওয়ার কথা, সেই বৃষ্টি হচ্ছে ভাদ্র মাসে। ভাবা যায়, মানে এখন হচ্ছে পুরো কলিযুগ, মানে উল্টা যখন যেটা তখন সেটা হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে ও ইভিএস বইয়ের পড়ায় মন দিয়েছে। ইভিএস বইয়ের কোন পড়ায় মন দিয়েছে? যেগুলো পরীক্ষায় নেই তাই সেগুলোই মন দিয়েছে। তো এদিকে ওকে লিখতে দিয়ে পড়তে বসিয়ে আমি এই বিছানার চাদরটা গুছিয়ে নেব, বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে রাতে বেলায় শোয়া হয়েছিল, তো সেই চাদরগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা লাগে রাতের বেলায়, তো ওই দুজনের দুটো চাদর। আজ ও তো ঢাকাই নেয় না, ওর কথা বাদই দিলাম, আমার ছেলে ঢাকাই নেয় না গায়ে। তো এদিকে এগুলো গুছিয়ে বালিশগুলো সব নামিয়ে বিছানাটা ঝেড়ে গুছিয়ে রেখে দেবো। আর প্রত্যেকদিন এইগুলোই করে থাকি, সংসারের যাবতীয় কাজ করে রান্না বান্না করে তারপরে আমি একটা কাজ করি ঘরে বসে কাজ। এই রিসেন্ট মানে করেছি, জয়েন করেছি, ঘরে বসে করতে হয় সেটাও। তো ছেলেকে পড়ানো, ছেলে আগে টিউশন পড়তো, টিউশনের ওখানে কদিন গ্যাপ রেখেছি, তো ওকে পড়ানো, রান্না বান্না যাবতীয় যা যা কাজ সমস্ত কিছু। তো এদিকে সমস্ত কিছু করে নিচ্ছে। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিওটা। তো এদিকে আমি উপোস করেই আছি, উপোস করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি, একটু গুছিয়ে নিলাম। আর দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর খাটের তলটা তো আমি প্রত্যেকদিনই ঝাড় দিই। তো এদিকে ভালো তো এদিকে ঝাড় দিয়ে দিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে নেবো। আর এই বাসনগুলো হচ্ছে সকালে রাতের খেয়েছিলাম সেই বাসন, আর সকালের চা খেয়েছিলাম, টিফিন খেয়েছিলাম ওই বাসন। তো মেজে নিচ্ছি, মেজে ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে বৃষ্টিও আসবে, মেঘলা পুরো মেঘ করে রেখেছে, যেন তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর আমি এক দুটো বাসন থাকলে বেসিনে ধোয়া হয়ে যায়, এতগুলো বাসন বেসিনে ধোয়াও যাবে না, তাই বাসনগুলো এদিকে মেজে নিচ্ছি। আর বাসন এরকম করেই মাজি, মানে এলো ঝেলোভাবে অনেকে দেখি বাসন মাজে, তো আমার ওগুলো পোষায় না। সব বাসন মানে একদম ভালো করে সার্ফে দিয়ে সাবান দিয়ে ভালো করে মেজে তারপরে ন্যাকড়া দিয়ে লুগড়ি বাসনগুলোকে ধুয়ে নেব। আর আমি কাজ করব না, ঠিক আছে, আর যখন করব একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। আর অনেকে আছে কাপড় দিয়ে বাসন ঘষেও না, এমনি জল দিয়ে ধুয়ে দেয়, তো আমার পোষায় না। আমি এইভাবেই বাসন না ধুলে আমার অন্য কাউরি কাজও আমার পোষায় না, ঠিক, মানে আমি যেটা নিজে করব সেটাই। অনেক সময় বর বাসন টাসন ধুয়ে দেয়, তো আমার পোষায় না, আমি আবার নিজেই ধুয়ে নিই। তো এদিকে বাসন মাজাও হয়ে গেছে, আর ধুয়ে নিচ্ছি ন্যাকড়া দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। তো এদিকে বাসনগুলো ধুয়ে আর ওদিকে আমি ভাত নিয়ে রান্নাও চাপিয়ে দিয়ে এসেছি। তরকারি আমার হয়েও গেছে, সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, যেহেতু আমার শুক্রবারে
নিরামিষ থাকে তার জন্য। আর আমিও উপোস করে আছি, তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিয়ে তারপর পুজোটা দিয়ে নেব। তো ওটাই করে নিয়েছি। এদিকে ঝুড়ি দিয়ে ভাত ঠাত ঢাকা দিত, তার জন্য ঝুড়িটাও ভালো করে মেজে নিলাম। আর শুক্রবারে যা ঝুড়ি ঠুড়ি ভাত রাখি সমস্ত কিছু স্ট্যান্ড ফিস্ট্যান্ড সব ধুয়ে নিই। তো এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এই জায়গাটা আবার ধুয়ে নিলাম, ঝাঁটও দিয়ে দিচ্ছি। আজ এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো কালকে, তো সেগুলো আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমি এরকম টাইমে কাজ করতে করতে ভাঁজ করে রেখে দিই, কারণ বিকালে আমার ভাঁজ করার সময় হয় না বলতে ইচ্ছা করে না, মানে সারাদিন করি তো, আর বিকালবেলা ওই জামা কাপড় ভাঁজ করো এই করো, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে আবার করি না। তো ওইগুলো আবার আমি কালকের জন্য রেখে দিই, কালকে ভাঁজ করবো, তো এটাই। তো এদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করে যেখানে যেটা থাকে সেখানে সব গুছিয়ে বাগিয়ে রেখে দেবো। আর আমার এই খাটের উপরে এরকম করে কাপড় থাকলে না আমার ভাল লাগে না, কতক্ষণে গুছিয়ে রাখবো এরকম একটা ইয়ে লাগে। তো ওইটাই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। তবে এই ঘরগুলো একটু ইয়ে করে দেবো। আর বাসনের বাসনগুলো যেগুলো ছিল সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই বাসন আমি ধুয়ে নিই ঠিক, গোছাতে আমার মনে জ্বর চলে আসে এরকম একটা ব্যাপার। তাও আর বাসন জল না ঝরলে আমি গুছিয়েও রাখি না। তো আমি এগুলো কালকের বাসন ধুয়েছি, ওগুলো আজকে গুছিয়ে রাখলাম, আবার আজকে ধোবো সেটা কালকে গোছাবো। তো এরকম করে বাসন গুছিয়ে রাখি। তো এদিকে আমার বাসন টাসন ইয়ে করা হয়ে গেছে। তো এদিকে বৃষ্টিও চলে এসছে, যে বৃষ্টি পড়ছে। আর রান্নাঘরের অবস্থা দেখেছো, ছেলে ওদিকে পড়ছে আমার, আর এদিকে কাজ করতে করতে বৃষ্টিও চলে এসছে। তো সব ঘর অগোছালো পড়ে আছে, এদিকে বৃষ্টিও জোরে নেমেছে। তো এদিকে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। তো আমি অনেকদিন ধরে ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করবো, কারণ জঙ্গল লাগছে, তো এই জায়গাটা একটু পরিষ্কার না করলে কীরকম একটা লাগছে। আর এই কাঠগুলো নিয়ে এসে ওই শীতকালের জন্য আগুন তাপাতে না লাগে, তখন আবার কাঠ কিনে আনতে হয়, তার জন্য এগুলো রেখে দিয়েছি। আর এগুলো বৃষ্টি হচ্ছে তো ভিজে পুরো ধরে গেছে। তো আমি ওই সিমেন্টের জায়গাটা যেটা আছে ওইটার উপরেই সব কাঠগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে উইটা না ধরে। তো আর এদিকে যত আগাছালো হয়েছিল সবগুলো তুলে ফেলে দিচ্ছি। তো আমি এরকম করে যে যখন মানে ঝাড় দিই না, এই আগাছাগুলো তুলে ফেলে দিই, তাহলে কি না জঙ্গলটা হয় না। তো এটাই করি। আর আমি এই বাগান পরিষ্কার বলো, উঠানে গাছগাছালা মানে কাটা বলো, সমস্ত কিছু আমি তো এগুলো করে নিয়েছি। তো চান করা হয়ে গেছে, চান করে মায়ের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এই যে শুক্রবারে তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ঘরের অবস্থা কী ছিল সব গুছিয়ে বাগিয়ে চান ধান করে পুজো দিয়ে, আর এরকম আমার টিপটাপ ঘর। আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, আর এদিকে হচ্ছে রান্নাঘর, মানে এরকম করে গুছিয়ে বাগানো থাকবে আমার খুব ভালো লাগে, ওই অগোছালো ভালো লাগে না এদিকে। তো এদিকে ঘরের খাট ফাট, ছেলে যেহেতু ঘুমাচ্ছে ও গাড়ি ফাড়ি সব কুনিয়ে রেখে দিয়েছে। আর এদিকে বাগানটা পরিষ্কার করেছিলাম, ওই জায়গাটা পরিষ্কার লাগছে। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। তো এই যে এইদিকে আবার বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার, তো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছো, আবার কালকে যেই কাজ সেই হয়ে যাবে। আর ওইদিকে ইস্কন মন্দিরে ওইদিকে গেটটা করেছে এখানে, আর এদিকে লাইটও লাগিয়ে দিয়েছে। তো বিকালবেলা মা এসেছিল, তো ঝগড়া শেষ।